যদি কেউ ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ছেড়ে দেয়, ফলল না, তাহলে তো এই জবেকৃত পশুর গোশতে খাওয়া যাবে না, হারাম। এটা শুধু কোরবানির ক্ষেত্রে না, যে কোনো সময়ে আমরা খাওয়ার জন্য যে পশু পাখি জবে করি, একটা চড়ুই পাখি আপনি জবে করতেছেন, তারপরেও বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমাদের গোশত ব্যবসায়ীরা বাজারে যে গরু জবে করে, সেখানেও বিসমিল্লাহ পড়া জরুরি। যদি বিসমিল্লাহ না পড়ল তাহলে তো খাওয়া যাবে না। এবং অনেক সময় দেখা যায় যে ছুরি চালানোর সময়, মনে করেন একজন হুজুরে ছুরি চালাইতেছে, তো কসাই এরা তো সবসময় জবে করে অভ্যস্ত, এদের মন মতো হইতেছে না বা আস্তে ধীরে ছুরি চালাইতেছে, এই জন্য হেও ছুরির মধ্যে ধরে। এই জবেহের সময় যতজন ছুরির মধ্যে ধরবে সবার উপরে ওয়াজিব বিসমিল্লাহ পড়া। ভাই এই কথাটা খুব জরুরি কথা। একজনে পড়ছে, বাকিরা পড়ে নাই, ইচ্ছাকৃতভাবে আপনার বিসমিল্লাহ তরক করছে, তাহলে এই পশুর গোশত খাওয়া যাবে না। সবাই বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কাফের মুশরিকরা কোনো পশু জবে করত, তখন কি বলতো জানেন? বিসমিল্লাহ ওয়াল উজ্জা কইয়া চিৎকার মারত। তখন আল্লাহ তাআলা মুসলমানদের উপরে কোরআন শরীফের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে তোমরা যখন কোনো পশু পাখি জবে করবা, তো তোমরা এরকম চিল্লাইয়া বলো বিসমিল্লাহি আল্লাহু আকবার। এবং বিসমিল্লাহ তো সবাই পড়তে হবে। জবে হইয়া গেল, জবে হইয়া যাওয়ার পরে একটা দোয়া পড়া, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। নিজের পশুটা নিজের কোরবানির পশু নিজে জবে করা, এটা সুন্নত। নবীজি বিদায় হজের সময় নিজের হাতে 60টা পশু জবে করছেন। সুবহানাল্লাহ, কয়টা? 60। তারপরে নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, যাও তুমি বাকিগুলো জবে করো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকিগুলো জবে করছেন। তো নিজেরটা নিজে জবে করা এটাই উত্তম। এবং যদি নিজে জবে সম্পর্কে না জানে, তাহলে যারা জানে তাদেরকে দিয়ে জবে করাবে, কিন্তু নিজে উপস্থিত থাকবে, কোরবানির পশুর সামনে সে উপস্থিত থাকবে। আমার কোরবানির পশু জবে হইতেছে, আমি থাকবো না, এটা হয় না। তাহলে যে কোরবানির যে আসল মাকসাদ, সেটা তো পূরণ হইল না। আসল মাকসাদ তো হইল আমি এই মুহূর্তে গম্ভীর্যতার সাথে আমি খুব ফিকিরমান হওয়া যে আল্লাহ পাকের হুকুম, এই পশু আমি জবে করতেছি, কোরবানি করতেছি। আমি অন্য দিনের মতো উদাসীন, আমার পশু আমার বাড়িতে জবে হইল, আমি সামনে নাই, এটা কেমন ধরনের কথা? হইতেই পারে না। তো যদি নিজে জবে করেন বা নিজে সামনে থাকেন, তখন এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। আয় আল্লাহ, আপনি আমার এই কোরবানিটা আমার পক্ষ থেকে কবুল করে নেন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরবানি যেমনভাবে আপনি কবুল করছেন,
আমার কোরবানিটাও আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন। যেমনিভাবে ইব্রাহিম খলিলুল্লাহর কোরবানি আপনি কবুল করে নিছেন, এমনিভাবে আমার কোরবানিটাও আপনি কবুল করে নেন। এইভাবে দোয়া পড়ে নেওয়া। আর যে জবে করছে সে যদি অন্য কেউ হয়ে থাকে, আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু বা মিনহুম, যদি একাধিক লোকের কোরবানির পশু হয়ে থাকে তাহলে মিনহুম, আর যদি একজনের হয়ে থাকে একজনের পক্ষ থেকে হইছে আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু, এক বচন আর বহু বচন, মিনহু অথবা মিনহুম। কোরবানির পশুর সাথে আকিকার অংশ বসানো যাবে, আকিকা ভাগ নেওয়া যাবে। অনেকে আপনার এই মাসালাটা জিজ্ঞাসা করেন আকিকা করা যাইব কিনা কোরবানির পশু। মনে করেন আপনি একটা গরু কিনছেন কোরবানির জন্য, এখন আপনি নিজের নামে, পরিবারের নামে, ছেলে মেয়েদের নামে দিয়া এরপরে আপনার এক নামে যদি আপনি আকিকা করেন, আকিকার নিয়ত করেন, তাহলে আকিকাও আদায় হবে। হ্যাঁ, যদি যার পক্ষ থেকে আকিকা করবে সে যদি ছেলে হইয়া থাকে তাহলে 2 ভাগ দেওয়া উত্তম, 1 ভাগ দিলেও আদায় হইয়া যাবে। কথা বুঝে আসছে ভাই?